নমস্কার। চারিদিকে কান পাতলেই এখন একটা নতুন জনকল্যাণমূলক প্রকল্পের কথা খুব শোনা যাচ্ছে, তাই না? অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু এর আসল সত্যিটা ঠিক কি? আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই একেবারে গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে একটা নির্দিষ্ট সংখ্যা সবার নজর একেবারে কেড়ে নিয়েছে, আর সেটা হলো ৩,০০০। ভাবা যায়? কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ৩,০০০ টাকার কোনো অনুদান আসতে চলেছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আসলে রাজ্যে সরকার বদলের পর থেকেই এই জল্পনাটা যেন একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যেখানেই যাওয়া যায় সবার মুখে মুখে একটাই আলোচনা। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে এত প্রতিশ্রুতির কথা শোনা যাচ্ছে চারদিকে, এটা কি আদৌ সত্যি, নাকি পুরোটাই নিছক একটা গুজব? চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। আজকের এই বিশ্লেষণে মূলত ৪টে বিষয় থাকছে। ১. অন্নপূর্ণা ভাণ্ডারের আসল সত্যি। ২. কারা পাবেন আর কবে থেকে পাবেন। ৩. সোশ্যাল মিডিয়ার ভুয়ো ফর্ম। আর ৪. এমন একটা জরুরি সতর্কতা যেটা একদমই এড়িয়ে যাওয়া চলবে না। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আসল সত্যিটা ঠিক কি। বলে রাখি, আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু একদম সঠিক সরকারি তথ্য, একেবারে গ্রাউন্ড রিয়ালিটি বা বাস্তবের পরিস্থিতি আর লেটেস্ট আপডেটের উপর ভিত্তি করে তৈরি। হাওয়ায় ভাসানো কোনো কথা এখানে নেই। এবার সোজা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। কারা পাবেন আর কবে থেকে পাবেন? এই মুহূর্তে এটাই বোধহয় সবচেয়ে চর্চিত বিষয়। এই নির্দিষ্ট প্রকল্পটা আসলে ঠিক কাদের জন্য? এর যোগ্যতা বা শর্তাবলী নিয়ে চারদিকে মারাত্মক একটা বিভ্রান্তি চলছে। আর এই বিভ্রান্তিটা পরিষ্কার হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। সবাই কি পাবেন, নাকি নির্দিষ্ট কোনো শর্ত আছে? আর তার পাশাপাশি কবে থেকে আনুষ্ঠানিকভাবে এই টাকাটা দেওয়া শুরু হবে, সেই টাইমলাইন বা সময়সীমা নিয়েও একদম সঠিক ধারণা থাকাটা খুব খুব জরুরি। কারণ ভুল তথ্যের কোনো অভাব নেই এখন। আর এই ভুল তথ্যের কথা উঠলেই আসে আমাদের তৃতীয় পর্ব, সোশ্যাল মিডিয়ার ভুয়ো ফর্ম। সত্যি বলতে এটা এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে, একদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফর্মের একেবারে স্তূপ জমে গেছে, আর অন্যদিকে বাস্তবের সরকারি নির্দেশিকা। এই দুটোর মধ্যে কিন্তু একেবারে আকাশ পাতাল তফাত, আর এই তফাতটা আমাদের বুঝতে হবে। তাই স্বভাবতই প্রশ্ন ওঠে, ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়া যে ফর্মগুলো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কি সত্যিই আসল, নাকি সম্পূর্ণ ফেক বা ভুয়ো? ব্যাপারটা হলো, এই যাচাই না করা ভাইরাল তথ্যগুলো সাধারণ মানুষের মধ্যে চরম একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। সত্যি বলতে কি, এই ধরনের গুজবের হাত থেকে সাবধানে থাকাটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার আমরা পৌঁছে গেছি আমাদের চতুর্থ এবং একেবারে চূড়ান্ত পর্বে, একটা অত্যন্ত জরুরি সতর্কতা, এমন একটা ভুল যেটা কোনোভাবে করা চলবে না। যারা ভাবছেন এই প্রকল্পের জন্য আবেদন করবেন, তাদের জন্য এই সতর্কতাটা ভীষণ জরুরি। বলতে পারেন, নিজের সুরক্ষার জন্যই এই তথ্যটা পরিষ্কারভাবে জেনে রাখা দরকার। এখানে আসল পয়েন্টটা হলো, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কোন ভুলটা করলে ভবিষ্যতে গিয়ে বড়সড় কোনো সমস্যায় পড়তে হতে পারে। কারণ দেখুন, সঠিক তথ্য না জেনে যদি এখন ভুল কোনো পদক্ষেপ নেওয়া হয় বা গুজবের ফাঁদে পা দেয়া হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আসল সুবিধাটা পাওয়ার ক্ষেত্রে মারাত্মক বাধার মুখে পড়তে হতে পারে। এটা কিন্তু একেবারে বাস্তব। তাই সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, আমরা কি সরকারি সত্যের উপর ভরসা রাখব, নাকি এই ভাইরাল গুজবের ফাঁদে পা দেব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। সঠিক তথ্য জানা আর যাচাই করে নেওয়াটাই এখন একমাত্র পথ। আজ তাহলে এই পর্যন্তই।